নমস্কার। আজকে একটা গল্প বলবো, খুব সুন্দর একটা গল্প। এই গল্প থেকে আশা করি কিছু হলেও শিখতে পারবেন, অনেকের কাজে লাগতে পারে গল্পটা শুনে। গল্পটা হলো, একটা গ্রামে অনেক লোক ছিল। সেখানে বাচ্চা, বড়, বয়স্ক সবাই থাকতো, একসঙ্গে বসবাস করতো সবাই। তো সেই গ্রামের রাস্তায়, মানে জঙ্গলের রাস্তা রয়েছে সেই গ্রামের ভিতর দিয়ে একটা, তো সেইখান দিয়ে মানুষ যাতায়াত করত। তো সেই রাস্তায় একটা সাপ ছিল। সেই সাপটা কি করতো, যখনই কেউ ওই রাস্তা দিয়ে যেত ওই সাপটা তাকে কাটতো। এবারে প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ ওই রাস্তা দিয়ে যেত, সে হোক বাচ্চা বা বয়স্ক বা একজন মহিলা পুরুষ, যেই যেত তাকেই ওই সাপ কাটতো প্রতিদিন। তো এইভাবে চলতে থাকে। তো এইভাবে চলতে চলতে গ্রামের প্রায় অর্ধেক লোক যারা বসবাস করতো তাদের ভিতরে অর্ধেক লোকই নেই। হঠাৎ করে একদিন ওই পথ দিয়ে একটা সাধু বাবা আসলো গ্রামের দিকে। এবার যেহেতু গ্রামের সকলকে ওই সাপটা কাটতো, তো গ্রামের সমস্ত লোক তারা অস্থির নাজেহাল হয়ে গেছে ওই সাপটার জন্য। তারা খুবই চিন্তিত, কি করে। যত দিন যায় তত মানুষ মানে মরে যেতে থাকে সাপের কামড় খেয়ে। তো সেই সাধুটা যখন গ্রামের ভিতরে আসলো, দেখলো গ্রামটা ফাঁকা ফাঁকা। তো সাধুটা গ্রামের লোকজনদেরকে জিজ্ঞাসা করলো যে গ্রামটা এত, মানে তোমাদের এইখানটা এতটা ফাঁকা ফাঁকা কেন? তো সাধুটাকে সবাই দেখে, যেহেতু সাধুটা জঙ্গলের পথ দিয়ে এসছে, সাধুটাকে সবাই দেখে অবাক হয়ে গেল। বললো, সাধু বাবা কি ব্যাপার, আপনি ওই রাস্তা দিয়েই তো এসছেন, জঙ্গলের রাস্তা দিয়ে? সাধু বাবা বললো, হ্যাঁ আমি রাস্তা দিয়ে এসছি। তো তখন গ্রামের লোকজনগুলো সাধু বাবাকে জিজ্ঞাসা করলো যে আপনি ওই রাস্তা দিয়ে এসছেন, আপনি কোনো সাপ দেখেননি? আমাদের তো এখানে বাঁচাটাই মুশকিল হয়ে গেছে, বা আমাদের তো এখানে বসবাস করা থাকাটাই মুশকিল হয়ে গেছে একটা সাপের জন্য। সাধু বাবা জিজ্ঞেস করলো, কেন? না, আমি তো কোনো সাপ দেখিনি। তখন গ্রামের লোকজন সাধু বাবাকে বলল যে আমরা তো ওই সাপের মানে জ্বালায় আমরা পাগল হয়ে গেছি। আমরা যেই যাই ওই রাস্তা দিয়ে সাপ আমাদেরকে কামড়ায়। এই করতে করতে আমাদের গ্রামের লোকজন অনেকজন মারা গেছে, তাই গ্রামটা তো ফাঁকা ফাঁকা। তো আমরা কি করবো সাধু বাবা, আমরা বুঝতে পারছি না। তো আপনি আসলেন, আপনি দেখেননি? সাধু বাবা বলছে, না আমি দেখিনি। তো ঠিক আছে, সাধু বাবা বললো, ঠিক আছে আমি আবার ওই রাস্তা দিয়ে যাব, আমি হয়তো খেয়াল করিনি, এবার দেখবো ভালো করে। তো গ্রামের লোকজন তো অবাক, সাধু বাবাকে কিছু করলো না, সাধু বাবা সাপটাকেও দেখলো না, কি ব্যাপার? তো যথারীতি সাধু বাবা আবার ওই রাস্তায় গিয়ে এবার দেখলো সাপটাকে, এবং সাপটাকে দেখে সাধু বাবা বলল যে তুই কেন এরকম করিস, তুই কেন এদেরকে কামড়াস? তুই আর কামড়াবি না, মানুষজনকে আর এইভাবে জ্বালাতন করবি না। তো সাপটা বলল, ঠিক আছে, সাধু বাবাকে বললো, ঠিক আছে কামড়াবো না। তো সাধু বাবা গ্রামে আবার ফিরে আসলো, ফিরে এসে বলল সবাইকে ডেকে এক জায়গায় যে আমি বলে দিয়েছি সাপটা আর কামড়াবে না কাউকে, তোমাদেরকে আর জ্বালাতন করবে না, তোমরা ভালোভাবে থাকো, এবারে থাকতে পারবে। যথারীতি বলে সাধু বাবা গ্রাম থেকে চলে গেল। এইবারে গ্রামের লোকজন খুব ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই, আর কাউকে কামড়ায় না। সাধু বাবা বেশ কয়েক মাস বা কয়েক বছর পরে সেই গ্রামে আবার এসছে। আসলে গ্রামের লোকজন ভালো রয়েছে, সবাই সুখে শান্তিতে বসবাস করছে, আর কাউকে কামড়ায় না সাপটা। এবার সাধু বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, সাপটা যেখানে থাকতো সেইখানে সাপটাকে দেখতে পেল না। সাধু বাবা ভাবলো, কি ব্যাপার, সাপটা নেই কেন? তাহলে কি চলে গেছে এখান থেকে? এবারে সাধু বাবা আর কিছু এদিক ওদিক তাকালো, তাকিয়ে হঠাৎ করে দেখতে পেল একটা গাছের গোড়ায় অর্ধেক মরা অবস্থায় সাপটা পড়ে রয়েছে। এবারে সাপটার কাছে গেল সাধু বাবা। সাপটার কাছে গিয়ে সাধু বাবা বলল, হ্যাঁ রে, তোর এই অবস্থা কে করলো, বা তুই এরকম কেন, কি অবস্থা তোর এটা? সাপটা তখন সাধু বাবাকে বলল যে সাধু বাবা, আপনি আমাকে বারণ করেছিলেন আমি যাতে কাউকে না কামড়াই, তো আমি কাউকে কামড়াই না, সবাই ভালো রয়েছে, কিন্তু ওরাই আমাকে মেরেছে, ইট ছুঁড়েছে, লাঠি দিয়ে পিটিয়ে আমাকে এই অবস্থা করেছে, আমাকে আধমরা করে রেখে দিয়েছে। তো সাধু বাবা তখন বলল সাপটাকে
আমি তোকে কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তো বুঝতে পারলেন? এখান থেকে একটা জিনিস শেখার আছে, যখন নিজের সম্মানের কথা উঠবে, যখন আত্মসম্মান, নিজেকে রক্ষা করার কথা উঠবে, তখন অন্তত কামড়াতে না পারলেও ফোঁস করবেন।